Hello guys, it's Nafis Rashid. Welcome back to my Eid vlog. So আজকে ঈদুল ফিতর এবং আমরা সবাই পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। এখানে আমাদের সব ভাই বান্ধবরা রেডি, তারা পাঞ্জাবি পরে নামাজ পড়ার জন্য। এবং আজকে সে পবিত্র ঈদুল ফিতর এবং আমরা সবাই রেডি হয়ে নামাজে যাচ্ছি। সো দেখা হবে মসজিদে বা মসজিদের বাইরে অ্যান্ড দেন বাড়িতে। সো লেটস গো। Later. মামা তোমার নামটা কি? বিপ্লব। মিথ্যা কথা কবে না। A few moments later. Would like to take notes while I take ব্লগিংয়ে সব অ্যাড হবে। হ্যাঁ সেগুলো সব অ্যাড হবে। পাঞ্জাবি আর ফাতরি রাইল করে দেব এই ফলাফলি Much later. Later. সো গাইস আমরা আমাদের নামাজ শেষ করার পর সবাইকে কোলাকুলি করাবো, সালাম করার পর এখন আমরা যাচ্ছি আমি আমার আব্বুকেও কোলাকুলি করছিলাম। ফ্রেন্ডটাও আমি আম্মুর কাছে যাচ্ছি। সো সো গাইস অ্যাজ ইউ নো যে আমরা লাস্ট যে আমার ঈদ ব্লগ, ওইখানে আমরা শুরু করছিলাম হচ্ছে ওই জায়গা থেকে যেখানে সাইদদের বাসা ছিল। রাইট নাও ওয়ালাইকুম আসসালাম। আমরা এই ভিডিওতে এই ব্লগে আমরা শুরু করবো এই পাশ থেকে। এটা হচ্ছে আইনদের বাসা এবং আমরা এই জায়গা থেকে আজকে এই ভিডিওটা অর্থাৎ নাস্তা পানি খাওয়াটা শুরু করবো। বাসা নাম্বার 1 এবং আমার চাচিদের বাসায় চপড়ে যাচ্ছে, খুবই ডিলিশিয়াস। আর সমস্যা একটা যে আমাদের এখানে কারণ নেই, এটা হচ্ছে নির্বাচনের পর বিএনপি সরকারের হচ্ছে বড় উপহার। এবং চাচি খুব ভালো একটা চপড়ে রান্না করছে, ডিলিশিয়াস। থ্যাংক ইউ। রাইট নাম হচ্ছে বাসা নাম্বার 2 আমার বাসা সাইমের বাসা। এবং আমরা যাবো, আমরা এখন হচ্ছে পারিসের বাসায়। না কার বাসা? আমরা এখন পারিসের বাসায়। বিষয়টা একটু ব্যাখ্যা করব। যাবো, দেখবো যে চাচিরা কি রান্না করছে। লাস্ট ইয়ার আমরা মিস করছিলাম, বাট দিস ইয়ার আমরা মিস করতেছি না। সো লেটস গো ইনসাইড। স্কুল আসছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো গাইস আমরা এখন রিয়াজ ভাইদের বাসায়। অ্যান্ড এখানে খুবই ইউনিক অনেক ডিশ দেখা যাচ্ছে। নুডলস, সালিম এইটা কি সিয়ামাই টাইপের কোনো একটা কিছু, খুবই। তারপর এখানে অন্থন আছে, যাই হোক বাকি অনেক কষ্ট রান্না করছে আমাদের জন্য। সবাই টেস্ট করি অ্যান্ড লেটস গেট দ্য ফুড। তুমি আমাকে নিচ্ছ কেন?
বাসা নাম্বার 4 অ্যান্ড আমরা এখন ঢুকতেছি চাচুদের বাসায়। তো এখানে আমার চাচুর এখানে আছে। চাচুর বাসা ওয়েল ডেকোরেশন, দে আর অল ফ্রম অ্যাব্রড। চাচু হচ্ছে এখানে, এটা সালাম দেন। স্পেশাল খানা আছে, স্পেশাল খানা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ফার্স্ট টাইম আমাদের চাচুর এখানে সালাম দিচ্ছে। অ্যাজ ইউজুয়াল খুবই ইউনিক খাবার, খুবই কম পায় আসলে। এটা খুবই মজা এবং এটা গ্রামে খুবই ভালো পাওয়া যায় এবং এটা জোস একটা সুস্বাদু একটা জিনিস। ভালো লাগে। আমরা এখন স্পেশাল আনকমন তো এখন হালিম নিলাম। আমার সব ট্রাভেল সেখানে আছে। খুবই ধন্যবাদ। আমাদের সালামে দিচ্ছে। এটা কোনো 20 টাকা না, এটা হচ্ছে 200 কোটি টাকা সমান। शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना এটা ভালোবাসা। এটা আমরা যে হালিমটা খাচ্ছি এটা খুবই আমি এটার মধ্যে ভালোবাসা খুঁজে পাচ্ছি। খুবই মায়া মহব্বত দিয়ে এটা ভালো বানাইছে চাচিকে বা আমার দাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত এত সুন্দর একটা ডিশ বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। 5 আমাদের জন্য মজাদার নাস্তা পায়েস রান্না করছে, ধন্যবাদ। সবাই খাচ্ছে আসলে খুবই কষ্ট করে রান্না করছে। প্রত্যেক রান্না খুবই কষ্ট করে তাছাড়া রান্না করে দিতে দিন এটা খুবই আসলে রেসপেক্ট দেওয়ার মতো খুবই মজা, খুবই সুস্বাদু। থ্যাংক ইউ কাছে অনেক অনেক ধন্যবাদ। কালকে যে সবগুলো আর কাছে মানে অনেক অনেক খেলনা আছে, গাড়ি আছে, তারপর অনেকগুলো কি আছে, রিমোট কন্ট্রোল আছে। ও আমার থেকে অনেক শো অফ করতেছে, যোর থেকে অ্যাপেল আমরা এই বয়সে শো অফ করতাম, বাট থ্যাংক ইউ। এখন হচ্ছে বাসা 6, এটা হচ্ছে জুলকর্ণেদের বাসায়। সবথেকে লেটেস্ট নিউজ সেটা হচ্ছে যে জুলকর্ণের বাসা চেঞ্জ করে নতুন বাড়িতে উঠছে এবং আমরা 6 নম্বর বাসাটা আমরা নতুন বাড়িতে গিয়ে করব। সো নেক্সট হচ্ছে বাসা নাম্বার 7, সেটা হচ্ছে যে আমাদের চাচুদের বাসা হেরিটেজ, যেটা আমরা কতবার বিরিয়ানি খেয়েছিলাম। সো আমরা এখন ঢুকতেছি এবং দেখি যে চাচুটা কি রান্না করছে এবার। কমিটি 300 কর্মী প্রস্তুত করে কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন ওয়ার্নার। আমি বিশ্বাস করি না। তাবিজ ভাই যেখানে বাসা নাম্বার কত? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ 8 নাম্বার বাসা। চলে আমাদের মেজাম্মু কি রান্না করছে এখন, কেন ভাবি তো সুন্দর মতো সেজে আজকের যে রান্না করছে সেটা হচ্ছে জর্দা ভাত অ্যান্ড পুডিং। সো আমরা এখন দেখি হোয়াট অ্যাবাউট দ্য টেস্ট। দিস হাউস নং 9 তো বাসি বড়াম্মুদের এখন অনেক কিছু আয়োজন করেছে। এই যে বড়াম্মু তিনি অনেক কষ্ট করে রান্না বান্না করছে। মাই গড, এখানে তো অনেক কিছু ফুচকা রয়েছে দেখতেছি, ডালি আছে, বলা ব্যান্ডে এখানে সবাই খাচ্ছে অধিকার আদায় চটপুরি ভালো চটপুরি খাচ্ছে এবং সবচেয়ে বেস্ট কাস্টার্ড করছে বড়াম্মু। কাস্টার্ড কি চায়না গ্রাস আছে, এটা ইউনিক এখন পর্যন্ত, এটা খুবই ইউনিক এখন পর্যন্ত। গেট দ্য টেস্ট। বড়াম্মু আমাদের কাস্টার্ড রান্না করছেন ঠান্ডা ঠান্ডা, এটা খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে এবং রান্না দেখে মনে হচ্ছে খুবই যত্ন সহকারে রান্না করছে এবং মনে হচ্ছে কি ফ্রিজে রাখা হয়েছে, যার কারণে এত টেস্টে মনে হচ্ছে। এরপর করছে চাইনা গ্রাস, টমেটো করে খাবো। চাইনা গ্রাস দিবা না? চাইনা গ্রাস এটা খুবই জোস, আমি অনেকদিন পরে খাচ্ছি।
বাট টেস্টটা দেখে আসলে গুড ফ্যান্টাস্টিক ভিডিও में लगा This is house now 10 So guys আমরা হচ্ছে এখন আবিরের ঘরে এবং আজকে যে আইটেম সেটা হচ্ছে বিরিয়ানি নাম্বার 10 পোলা বানিয়ে সবগুলো খাচ্ছে আমাকে ফেলে যাক হোয়াটএভার ইট ইজ এটা কাদের ভাষা শুভদা ভাষা আজকে এখানে হচ্ছে বিরিয়ানি স্টার্ট আদা আমি দিচ্ছি দিদা বলো নাই তুই ওখানটা আছে ওখানে ঢুকে সরি কি চাচা এখন একা হয়ে গেছে বাট তিনি একা হওয়ার পরও তিনি যে আয়োজনগুলো করছে তো অবশ্যই প্রশংসনীয় অবশ্যই ধন্যবাদ চাচিকে উই লাভ ইউ সো মাচ আই ডোন্ট নো বাট অলওয়েজ সারিয়ারদের বাসার যে কাস্টার্ডটা বানাই চাচিরা দে অলওয়েজ গিট অলওয়েজ টেস্ট অসম আই ডোন্ট নো হোয়াই Much later. আমরা এখন আসছি শিয়ানের বাসা নাম্বার 11 এখানে আমরা দেখতেছি আচার এটা খুবই জোস সেটা আমি আগেবার খাইছি পুরি চটপুরি One shift later. তো গাইস আমাদের বড় ভাই আছে দিনা ভাই চিনোই তো গাইস আমরা এখন তারিখদের বাসায় সোয়ানাদের বাসায় এবং আমি সবচেয়ে জোস একটা জিনিস ছিল হচ্ছে যে এটা হচ্ছে পুরোনো একটা বাড়ি এবং এটা সচরাচর দেখা যায় না এটা খুবই কম দেখি আমার ছোটোবেলা এখনো মনে করে আমাদের বাড়িগুলো এমন ছিল এবং এটা সেই স্মৃতি তারা ধরে রাখছে এটা আমাদের নেক্সট জেনারেশন দেখতে পাবে না বাট আমরা এটা দেখছি এবং আমি আশা করি এই ঘটনা এমনই থাকে আমি রিকোয়েস্ট করবো চাকরি বা ছাত্রদেরকে যেন তারা এটা এভাবে রেখে দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা স্মৃতি হিসেবে যেন তারা বহন করতে পারে থ্যাংক ইউ House room 14. Hello, very good. So guys, আমরা চলে এসেছি মুমিনের বাজার খাবার খাওয়ার জন্য। যাই হোক আমরা মহিনের বাসে আছি এটা হচ্ছে হাউস নাম্বার মেবি 15 মেরাজ এখানে টাকা পাইছে টাকা আমার টাকা আমার দিবা আমাকে দিবা কত টাকা দেবা তুমি জানো 20 টাকা দাও ভাই এগুলো কি সত্যি টাকা ওয়াও ঠিক আছে अभी मजा आएगा ना मेरा আমাকে টাকা দিয়েছে তো রেগে গেছে মেরাজ মানে এটা কোনো কথা আমরা এখন এনাম ভাইদের বাসায় অ্যান্ড এটা হচ্ছে বাসা নাম্বার 16 এবং আমরা সবাই ফুল আমরা কোনো কিছু খেতে পারতেছি না খাবার আছে বাট আমরা খেতে পারতেছি না অ্যান্ড আমরা দেখা করলাম আমাদের চাচিদের সাথে এবং দাদিদের সাথে এবং আমরা ভাবিদের সাথে এবং আমরা এখন বেরিয়ে যাচ্ছি বিকজ আমাদের খাওয়ার একটুও জায়গা নেই আর সো লেটস গো দ্য নেক্সট হাউস One shift later. সো গাইস আমরা এখন বাড়ির একদম শেষ বাসায় আমরা এখন হচ্ছে সাইডের বাসায় সো লেটস গো টু দ্য হাউস বাড়ির নাম হলো মাতৃকুটি কুটিটা আমরা Hours later. সো গাইস আমরা এখন রাতে চাচুর বাসায় সো বাসায় ভিতরে যাই এবং দেখি আমার চাচিরা আমাদের ভালোবাসার চাচিরা কি রান্না করছে সো লেটস গো আবে সালে যে মাফ করনা সো গাইস যেটা বলছিলাম যে আমরা এখন রাতে চাচুর বাসায় আসছি এবং এখানে চাচিরা খুব ভালোবাসা দিয়ে অনেক কিছু রান্না করছে অনেক আইটেম বাট দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এত ফুল যে আমরা সেই মজা তুলতে পারতেছি না বাট আমরা দেখাই যে আমার চাচি কি রান্না করছে প্রথমত হচ্ছে এটা যেটা আমরা খাচ্ছি এটা হচ্ছে সেমাই জাতীয় কোনো একটা কিছু না লাচ্ছা দিয়ে লাচ্ছা এবং চাচি এখানে আমাদের পিয়া করতেছে একবার দিচ্ছে এবং এটা হচ্ছে কি জানি চাচি সাগুদানা আর এই গাজরের ডেজার্ট খুব এটা আমার আম্মুরে খাওয়া আমি জানি শিওর আর এটা হচ্ছে হালিম চিকেন হালিম হালিম এটা খুব সুস্বাদু বাট এখন কথা হচ্ছে যে আমাদের এখানে আছেন তুই দেখো হ্যান্ডসাম করছো হাই একজন ডাক্তার উনি আমাদের বলছে যে একটা পিকনিকের আয়োজন করার জন্য এবং এই প্রস্তাবটা আমরা মন্ত্রী সভায় তুলবো সবাই মিলে এবং ইনশাল্লাহ এই কথাটা গৃহীত হবে যাই হোক তাদের অনেক ধন্যবাদ তাদের ধন্যবাদ তাদের কষ্ট রান্না করছেন আমাদের জন্য দেখা হবে আমাদের নেক্সট ঘরে Just then. আমরা এখন আছি হিরণ ভাইদের বাসায়
যেটা আমি বলছিলাম যারা বাসা চেঞ্জ করছে তাদের নতুন বাসা উঠতেছে এবং তাদের নতুন বাসা তাদের প্রথম ঈদ। সো দিস ইজ দ্য ভিউ, মানে খুবই জোস একটা তারা একটা মানে আউটলুক পাইছে তাদের বাসা সহ, বিউটিফুল ভিউ অ্যান্ড বিউটিফুল সিনারি অফ দিস ভিলেজ। সো লেটস গো টু দেয়ার হোম। মানে ওই আমরা ছোটবেলা দেখতাম না যে বাড়ির পাশে আঙিনা করবো থাকবে এইটা থাকবে, মানে একদম ওই জিনিসটাই সুন্দর হয়েছে জিনিসটা মানে প্রতিবেশী হারা মসজিদ অন্য পাই না। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায়। সো টেক কেয়ার এন্ড বাই বাই।